This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে ছোট পাপ এবং বড়সড় পাপের উদ্ভব হয়েছে, কিন্তু বন্ধুরা আদম ও হাওয়ার সময় এরকম ছোট বা বড় পাপ ছিল না। পাপ পাপই ছিল, তা যেই ধরনেরই পাপ হোক। তাই আদম এবং হাওয়া সামান্য ভুল করার কারণে তাদেরকে মৃত্যুলোকে প্রবেশ করতে হয়েছিল। আর বর্তমান সময়ে বন্ধুরা আমরা প্রত্যেকেই পাপী। ছোট বড় বিভিন্ন রকম পাপ কার্য আমরা করেই থাকি, আর তার সাথে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনাও করি। কিন্তু এই প্রার্থনার সামর্থ্য আমরা কিভাবে পাব? প্রার্থনা করে তার উত্তর আমরা কিভাবে পাব? আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়েই আলোচনা করব। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার স্পিচ চ্যানেলের সাথে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা বলবেন পূর্বে যখন পাপের ছোট বড় ছিল না, তাহলে আজকে কেন ছোট পাপ বা বড় পাপ বলা হয়? দেখুন বন্ধুরা, বর্তমান সময়টা এমনই সময় না, এখন যদি প্রতি পাপীকে ঈশ্বর নিক্ষেপ করে নরকের মধ্যে, তাহলে কোনো মানুষই বাঁচবে না স্বর্গে যাওয়ার জন্য। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা মথি 6 অধ্যায় 9 থেকে 13 পদ পড়লে জানতে পারি প্রার্থনা আমাদেরকে কিভাবে করতে হয়। আর সেখানে প্রথমেই বলা আছে, হে আমার স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। বন্ধুরা, ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে থাকেন, কিন্তু তার স্থায়ী ঠিকানা হলো স্বর্গ। পবিত্র কথার অর্থ হলো যার মধ্যে এতটুকুনো পাপ নেই, যার মধ্যে এতটুকু অন্যায় নেই, যিনি সর্বদাই ন্যায়পরায়ণ। আর এই সম্পূর্ণ গুণগুলি পরমেশ্বরের মধ্যে রয়েছে। তাই পরমেশ্বর পবিত্র এবং তার নাম পবিত্র বলে মান্য হোক, এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে। কাদের মধ্যে মান্য হোক? আমাদের এই জগতে মনুষ্য সমাজের মধ্যে মান্য হোক। তিনি যে পবিত্র সেইটা এখানে মান্য হোক। আমার প্রিয় বন্ধুরা, এই মনুষ্য জগতের মধ্যে অন্যায়, লোভ, ব্যভিচার এরকম অসংখ্য পাপ রয়েছে। আর এই সমস্ত পাপগুলি মানুষদের মধ্যে কোথা থেকে এলো? যখন আদম এবং হাওয়া পাপ করেছিল, তারই অভিশাপ স্বরূপ এই মনুষ্য সমাজের মধ্যে এত রকম পাপ প্রবেশ করেছে। আর বন্ধুরা, এক কথায় বলতে গেলে বলা যায় যে পরমেশ্বরের আজ্ঞা যে মানে না, তিনিই পাপ করেন। আমরা এটা কিভাবে বুঝবো? কারণ আদম এবং হাওয়া পরমেশ্বর তাদেরকে যে কথাগুলো বলেছিলেন তারা সেই কথাটা পালন করেনি, তাই তারা পাপের মধ্যে পতিত হয়েছিল। আমার প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে মানুষ অনেক ছোট বড় পাপ করেই ফেলে, কিন্তু আদম এবং হাওয়া যে একটি পাপ করেছিল, তার ফলস্বরূপ তাদের মধ্যে পাপ প্রবেশ করেছিল, অর্থাৎ তারা অন্যায়ের পথিক হয়েছিল। আর সেই পাপ বংশ পরম্পরায় প্রত্যেকটি মানুষের মধ্যে প্রবেশ করেছে। পরের বচনে কি বলছে? তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও হোক। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, আপনারা শুনছেন, আমি এগুলো আপনাদেরকে সুসমাচার বলছি, আর আপনারা সেই সুসমাচারগুলো শুনছেন। আর যখন কোনো মানুষ সুসমাচার শোনার পর পাপের পথ ত্যাগ করেই ঈশ্বরের তরফ হয়ে যায়, ঈশ্বরের কাছের মানুষ হয়ে যায়, তখন তিনি স্বর্গরাজ্যের মধ্যে প্রবেশ করেন। অর্থাৎ এক কথায় বললে বলা যায়, তিনি একজন পরমেশ্বরের রাজ্য স্থাপক তৈরি হলেন। অর্থাৎ তার মাধ্যমে আরও কিছু মানুষ পরিবর্তন হবে, তার মাধ্যমে স্বর্গরাজ্যের বিস্তার আরও পরিমাণে বাড়বে। অর্থাৎ তিনি একজন পরমেশ্বরের পরিবারের সদস্য হলেন। এখানে বচন বলছে, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও হোক। অর্থাৎ পরমেশ্বরের রাজ্য স্বর্গরাজ্য, তিনি সেখানে যেমনটা চান তেমনটাই হয়। কিন্তু এই মনুষ্য সমাজের মধ্যে যেই পৃথিবীতে মানুষরা রয়েছে, এই মনুষ্য সমাজ পাপে পরিপূর্ণ। যখন একটি একটি মানুষ পাপের পথ ত্যাগ করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে, তখন এই পৃথিবীতেও স্বর্গরাজ্য প্রবেশ করবে। আর তখন যেমন স্বর্গরাজ্যে পরমেশ্বর
পরমেশ্বরের ইচ্ছা পূর্ণ হয়, এই পৃথিবীতেও পরমেশ্বরের ইচ্ছা তখন পূর্ণ হবে। অর্থাৎ এখানে এক কথায় বললে বলা যায় এই পৃথিবী শয়তানের রাজত্বে পরিণত হয়ে গেছে, আর সেই শয়তানের রাজত্বকে আমাদেরকে ঈশ্বরের রাজ্যে পরিণত করতে হবে। যখন ঈশ্বরের রাজ্যে এই পৃথিবী পরিণত হবে, তখন ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে স্থাপন হবে। কারণ শয়তান প্রত্যেকটি মানুষকে পাপের পথে ঠেলে দিচ্ছে, আর ঈশ্বর চান সেই পাপের পথ থেকে প্রত্যেকটি মানুষকে ফিরিয়ে আনতে। অর্থাৎ পরমেশ্বর আমাদেরকে কি বলছেন? পরমেশ্বর বলছেন তার একজাত পুত্রকে তিনি আমাদের জন্য বলিদান করেছেন। কেন? কারণ যাতে আমাদের পাপ থেকে আমরা মুক্ত হতে পারি, আর সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং 5 জনকে সেটা বিশ্বাস করাতে হবে, তবেই পরমেশ্বরের রাজ্য আবার পুনরায় স্থাপন হবে। পরের বচনে বলছে, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। এই বচন থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বরের কাছে আমাদের সমস্ত চাহিদা থাকবে। পরমেশ্বরকে আমরা চাইব, আমাদের প্রয়োজনীয় জিনিস যা প্রয়োজন তা আমরা পরমেশ্বরকে চাইব। কারণ আমাদের সৃষ্টিকর্তা হলেন পরমেশ্বর, আর তার কাছেই আমাদের সমস্ত চাওয়া পাওয়া থাকবে। তার কাছেই আমরা চাইব আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যা খাদ্যের প্রয়োজন, সেই খাদ্য আমরা পরমেশ্বরের কাছ থেকেই চাইব। পরের বচন বলছে, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আমার প্রিয় বন্ধুরা, যখন কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়, আমরা তখন তাকে শত্রু ভেবে নিই, তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিই, তার সম্পর্কে খারাপ খারাপ কথা বলি। কিন্তু বন্ধুরা, আমরা এটা ভুলে যাই এই জগতে সমস্ত অপরাধের মূল হতো শয়তান দিয়াবল। সেই সকলকে অপরাধের মধ্যে প্রবেশ করায়, ঝগড়া সৃষ্টি করায়, ব্যভিচারে মধ্যে প্রবেশ করায়, সমস্ত অপরাধ বোধের মধ্যে প্রবেশ করায়। তাই আমরা ভুলে যাই আসল অপরাধী হলো শয়তান দিয়াবল। সেই কারণেই পরমেশ্বর বলছেন, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আপনিও আমাদেরকে ক্ষমা করুন আমাদের অপরাধের জন্য। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর কিন্তু বলছে না যে আপনার ক্ষতি করছে, যে আপনার সম্পর্কে খারাপ কথা বলে বেড়াচ্ছে, তার গলা জড়িয়ে যেয়ে থাকতে, তার থেকে দূরে থাকুন, কিন্তু তার আগে তাকে ক্ষমা করে দিন। কারণ অপরাধের শাস্তি দেওয়ার অধিকার পরমেশ্বরের। আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তাকে ক্ষমা করে তার সম্পর্কে ভুলে যান, তার থেকে দূরে থাকুন, কিন্তু তার সম্পর্কে ভাবার কোনো প্রয়োজন নেই। পরমেশ্বর এই কথাটাই এখানে বলছেন। বন্ধুরা, অপরাধকে ঘৃণা করুন, অপরাধীকে নয়। কোনো ব্যক্তি যদি অপরাধের পর সে বুঝতে পারে সে অপরাধ করেছে এবং সেই অপরাধ থেকে ফিরে আসতে চায়, তাহলে তাকে আপনি সুযোগ দিন। কিন্তু যে বোঝার পরেও বারবার অপরাধ করছে, তার কাছ থেকে আপনার দূরে থাকাই ভালো। কারণ আপনি যদি এই রকম মানুষের সাথে থাকেন, আপনার চিন্তাভাবনাও দূষিত হয়ে যাবে। তাই আপনার অপরাধীকে আপনি ক্ষমা করে দিন, তার থেকে দূরে থাকুন, আর পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, আপনি যেমন আপনার অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন, পরমেশ্বর যেন আপনার অপরাধের জন্য আপনাকে ক্ষমা করে দেন। পরের বচনে বলছে, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পরমেশ্বরকে বলতে হবে, পরমেশ্বর আমাদেরকে পরীক্ষাতে এনো না, আমাদেরকে সকল মন্দ থেকে রক্ষা করো। পরমেশ্বরকে আমাদের বলতে হবে, পরমেশ্বর আমাদেরকে এমন পরীক্ষাতে এনো না যেই পরীক্ষা আমরা সহ্য করতে পারবো না। দেখুন বন্ধুরা, ছোটখাটো পরীক্ষা প্রত্যেকের জীবনেই আছে। এই পরীক্ষা আমাদেরকে শক্তিশালী করে, আমাদের চলার পথ শক্তিশালী করে। বন্ধুরা জানবেন, স্কুলে ভুল করলে আপনার ডিমোশন হয়, কিন্তু জগতে ভুল করলে আপনার প্রমোশন হয়। কারণ আপনি জগতে যখন ভুল করবেন, তখন সেই ভুল থেকে আপনি শিক্ষা পাবেন, আর সেই শিক্ষা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই বন্ধুরা, পরীক্ষা আমাদের প্রয়োজন। আমরা পরীক্ষার মাধ্যমে শক্তিশালী হয়ে উঠি, ঈশ্বরের পথে, ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠি। কিন্তু পরমেশ্বরের কাছে আমাদেরকে জানাতে হবে, পরমেশ্বর আমাদেরকে এমন পরীক্ষাতে আনিও না যাতে আমরা ভেঙে যাই, যাতে আমরা দুর্বল হয়ে যাই, আমরা যাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না, সেরকম পরীক্ষা আমাদের জীবনে এনো না। তাই পরমেশ্বরকে আমাদের প্রতি মুহূর্তে প্রার্থনার সময় বলতে হবে, পরমেশ্বর, যে পরীক্ষা আমি সহ্য করতে পারবো, আমাকে সেই পরীক্ষাই দাও, সেই পরীক্ষাতেই আমাকে ফেলো যেই পরীক্ষা আমি সহ্য করতে পারবো। আরো বলতে হবে পরমেশ্বরকে, হে পরমেশ্বর, আমাকে সকল মন্দ থেকে রক্ষা করো। আমার প্রিয় বন্ধুরা, আমরা
আমরা এই জগতে যদি চোখ মিলে দেখি তো দেখতে পাবো এই জগতের চারিদিকেই ভ্রষ্টাচার, চারিদিকেই দুর্নীতি, চারিদিকেই অপরাধ আর অপরাধ, চারিদিকেই শুধু চুরি, নফরত, বেইমানি, ভ্রষ্টাচার। তাহলে বন্ধুরা এই জগতে থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকব, কিভাবে এই জগতের মানুষের সঙ্গে আমরা চলাফেরা করব? তাই পরমেশ্বরের কাছে আমাদেরকে জানাতে হবে, পরমেশ্বর আমাকে মন্দ হইতে রক্ষা করো, যাতে আপনাকে এই অপরাধের মধ্যে প্রবেশ করতে না হয়। তাই জন্যই পরমেশ্বরকে আপনাকে জানাতে হবে এই রকম ধরনের অপরাধের মধ্যে যেন আমি কখনো না পড়ি, তার থেকে আমায় রক্ষা করুন পরমেশ্বর। আমার প্রিয় বন্ধুরা, শয়তান এই পৃথিবীতে চারিদিকে এমনই পাপের জাল বিস্তার করেছে, যার ফলে কোনো বিশ্বাসী, কোনো ধার্মিক বিশ্বাসী তার ধার্মিকতা বজায় রেখে জীবনযাপন করা তার পক্ষে খুবই কষ্টকর। শয়তান চায় এই জগতের প্রত্যেকটা মানুষ পাপী হয়ে যাক, প্রত্যেকটা মানুষ পাপ করুক। তাই আমরা পরমেশ্বরের কাছে বলবো, পরমেশ্বর আমি নিজেকে আপনার চরণে সমর্পণ করে দিয়েছি, আপনি আমার দায়ভার দায়িত্ব গ্রহণ করুন। প্রতি পাপ থেকে, প্রতিটি মুহূর্তে প্রতিটি পাপ থেকে আমাকে সুরক্ষিত করুন। প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে পরমেশ্বর আপনি আমায় রক্ষা করুন। তাই পরমেশ্বরের কাছে আমাদেরকে জানাতে হবে, পরমেশ্বর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, আর সকল মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম আর মহিমা আপনারই। আমার প্রিয় বন্ধুরা, আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তখন অন্তর থেকে ঈশ্বরের সাথে এক হয়ে যান। আপনার অশ্রুধারা যেন আপনার প্রার্থনার সময় আপনার চক্ষু থেকে বইতে থাকে। আপনি মন থেকে, অন্তর থেকে ঈশ্বরের সাথে এক হয়ে প্রার্থনা করুন। আপনি প্রার্থনার উত্তর অবশ্যই পাবেন। ঈশ্বরের সামর্থ্য আপনার মধ্যে আসবে, পবিত্র আত্মার সামর্থ্য আপনার মধ্যে আসবে। আমিন। আমার বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।